আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে ইংরেজি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো জেরান্ড ভার্সেস পার্টিসিপল। এখানে জেরান্ড আর পার্টিসিপল যখন আমি আলোচনা করব, এটা বলতে এখানে জেরান্ডের সাথে আসলে মিলে যায়। যেমন এখানে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি না, যদি বলি প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি হবে তখন এটা জেরান্ডও হতে পারে, আবার পার্টিসিপল হতে পারে। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। কিন্তু এখানে যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন এটা আসলে একই রকম, এটা চিনতে কষ্ট হয়, যেহেতু এটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ট হয়, আবার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়। তখন এটা আসলে চিনাটা কষ্টকর যে কোনটা জেরান্ট আর কোনটা পার্টিসিপল। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আসলে এটা আসে, যত বিসিএস পরীক্ষার মধ্যে পর্যন্ত এই জেরান্ট পার্টিসিপল নিয়ে কনফিউশন একটা থাকে আসে। এরপর আপনার বিভিন্ন ব্যাংকের জব, এরপরে ভার্সিটির মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ জব এক্সামের মধ্যে আসলে এগুলো আসে। যাক, এটা নিয়ে আলোচনা করব, জেরান্ট ভার্সেস পার্টিসিপল। আচ্ছা, এখানে শর্টকাটে আমি একটা কথা বলি, মনে রাখবেন জিরান্ট মানে কি? আমরা বাংলা বলি না, একটু মনে রাখার জন্য বলতেছি যে জিরা এলোয়া। জিরা এলোয়া মানে কি? জিরান মানে জিরা এলোয়া। আচ্ছা, মানুষ যখন একটা জিরাইতেছে, এই মুহূর্তে আমরা বলি গ্রামের ভাষায়, তখন কি সে কাজ করতেছে নাকি কাজ বন্ধ, চলমান নাকি স্থিতিশীল? হ্যাঁ, তখন আমরা বলতে পারি এটাকে স্থিতিশীল। স্থিতিশীল। আচ্ছা, এইটা যদি স্থিতিশীল হয় তখন ওইটা মনে রাখবেন, পার্টিসিপল যখন প্রেজেন্ট পার্টিসিপল বোঝাবে তখন এটা থাকবে চলমান। এই দুইটা কথা মনে রাখবেন। কি বললাম? জেরান্ট মানে স্থিতিশীল, মানে জিরায় লোয়া। হ্যাঁ, মনে রাখার জন্য বলছি। আর পার্টিসিপল মানে তাহলে কি? চলমান। এটা যদি মনে থাকে তাহলে তো এটা অটোমেটিক মনে থাকবে। এটা মূলত ঝামেলাটা একটা গেম, একই রূপ, দুইটা রূপ প্রায় একই। কখনো পার্টিসিপল হবে, আবার কখনো জেরান্ট হবে। এটা নিয়ে মূলত কনফিউশনটা তৈরি হয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন এখানে, এটা মনে রাখার জন্য বলছি। জেরান্ডের মধ্যে এখানে এন আছে না, এন, তার মানে এখানে মূল ভার্বের সাথে মূল ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন নাউনের মতো কাজ করবে তখন এটা হয়ে যাবে জেরান্ড। আবার এখানে দেখেন, এখানে একটা এ আছে না, তার মানে এর না মনে করবেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা মূল ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন এটাকে বলা হবে পার্টিসিপল। আমি আবার বলতেছি, এটা জেরান্ড হবে, নাউনের মতো কাজ করবে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। জিরান স্থিতিশীল, জিরালোয়া মানে কি? থেমে থাকবে। আর পার্টিসিপল চলমান, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আচ্ছা, সেন্টেন্সে যদি আইনজি যুক্ত অংশ, আইনজি যুক্ত অংশকে ইট ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়, রিপ্লেস করা যায়, তখন সেটা হয় কি হয়ে যাবে? তখন সেটা জেরান্ট হয়ে যাবে। যদি সাধারণত জিরান্ট যেটা হবে, যদি সেটা ইট দ্বারা আমরা রিপ্লেস করতে পারি তখন সেটা কি হবে? জেরান্ট সাধারণত। আর যদি ইট দ্বারা রিপ্লেস না করা যায় তখন সেটা পার্টিসিপল হবে। আচ্ছা, আমি যদি বলি রিডিং ইজ গুড,
আচ্ছা দেখেন তো, আমি এখানে রিডিং এর জায়গায় আমি এখানে লিখতে পারি না ইট ইজ গুড, হ্যাঁ বলতে পারি, তার মানে এটা কি জেরান্ড। আবার দেখেন রিডিং ইজ গুড মানে কি এই মুহূর্তে কেউ পড়তেছে না, এটা আসলে পড়ার নামটা কি বোঝাচ্ছে, এই মুহূর্তে কিন্তু কেউ পড়তেছে না, মানে চলমান না, কি এটা স্থিতিশীল হয়ে আছে, এই জন্য এটা কি জেরান্ড। ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা মনে রাখবেন, একটা বাক্যের মধ্যে জেরান্ড যেহেতু নাউনের মতো কাজ করে, জেরান্ড যেহেতু নাউনের মতো কাজ করে, একটা বাক্যের মধ্যে নাউন যে যে জায়গার মধ্যে বসতে পারে সাধারণত জেরান্ডও এই জায়গার মধ্যে বসতে পারে, তাহলে জিনিসটা আসলে সহজ আসবে। আসলে জেরান্ড কি সাবজেক্ট রূপে বসতে পারে, যেমন নাউন সাবজেক্ট রূপে বসতে পারে। জেরান্ডটা কি লিখে জেরান্ড সাবজেক্ট রূপে কি বলা যায়, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি উত্তম ব্যায়াম। আচ্ছা দেখেন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই মুহূর্তে কিন্তু কেউ সাঁতার কাটতেছে না, কিন্তু কি বললাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই মুহূর্তে কিন্তু কাটতেছে না। আবার দেখেন এটা আমি এটা বলতে পারি ইট ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে এটা কি এখানে নিঃসন্দেহে জেরান্ড, এখানে কি সাবজেক্ট রূপে। হ্যাঁ আবার ভার্বের অবজেক্ট রূপেও জেরান্ড ব্যবহার করা যায়। আচ্ছা এবার দিই অবজেক্ট রূপে জেরান্ড। আমি যদি বলি আই লাইক ওয়ার্কিং ইন দ্য মর্নিং, আই লাইক ওয়ার্কিং ইন দ্য মর্নিং। আচ্ছা এখানে দেখেন তো ওয়ার্কিং, আমি কাজ পছন্দ করি সকালে, কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু আমি কাজ করতেছি না, তার মানে কি এটা কি চলমান নাকি স্থিতিশীল, এই মুহূর্তে সে কাজ করতেছে না, তার মানে এটা স্থিতিশীল, এই কারণে এটার গতি নাই, এই কারণে এটা কি জেরান্ড। আবার বলতে পারি আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। আচ্ছা তার মানে কি দেখলাম সাবজেক্ট রূপে বসতে পারে, অবজেক্ট রূপে কি জেরান্ড বসতে পারে। প্রিপজিশনের অবজেক্ট রূপে জেরান্ড বসতে পারে, প্রিপজিশনের অবজেক্ট কি বললাম, প্রথমে সাবজেক্ট রূপে বসতে পারে, অবজেক্ট রূপে বসতে পারে, আবার কি প্রিপজিশনের অবজেক্ট রূপেও জেরান্ড আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। এটা যেমন প্রিপজিশন যদি লিখি দ্য কাস্টমার tired of waiting, এখানে গ্রিউ দেখেন দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, মানে কি কাস্টমার অপেক্ষা করতে করতে ক্লান্ত ছিল, এই যে দেখেন এটা কিন্তু প্রিপজিশন, এই যে প্রিপজিশন এর অবজেক্ট কি জেরান্ড, প্রিপজিশনের অবজেক্ট রূপে জেরান্ড বসতে পারে। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, মুছে দিলাম। আবার কমপ্লিমেন্ট হিসেবেও জেরান্ড বসতে পারে। কমপ্লিমেন্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, একটা পরিপূরক, পরিপূরক কি, আচ্ছা আমি জাস্ট একটু আমি যদি লিখি হি ইজ গুড, শি ইজ গুড সে ভালো, হি ইজ গুড সে ভালো, অথবা যদি শি ইজ হ্যাপি সে সুখী, দেখেন, অথবা এই যে শি ইজ গুড, এই যে হি ইজ এ গুড, হি ইজ গুড, অথবা হি ইজ এ গুড বয়। আচ্ছা এখানে হি ইজ এ গুড বয় যদি আমি লিখি অথবা হি ইজ গুড লিখি, এই গুড দ্বারা কিন্তু তাকেই বোঝানো হয়েছে পরিপূরক। এখানে শি ইজ হ্যাপি, এই যে এই হ্যাপি দ্বারা কিন্তু তাকে বোঝানো হয়েছে, মানে শি ইজ হ্যাপি, পরিপূরক মানে কি সমান সমান, আমরা এখানে এটা লিখতে পারি শি সমান সমান হ্যাপি।
মানে যিনি হেপি তিনি সি, যিনি সি তিনি হেপি, এটাই। যিনি সে তিনি গুড, যিনি গুড তিনি সি, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা যে এইভাবে যে লিখি সি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, আমরা কিন্তু এখানে হি আর ক্রিকেট এখানে সমান সমান এখানে বসাইতে পারি না। পারি? ক্রিকেট আর সি কি সমান সমান হলো না, কিন্তু আমরা এটা বলতে পারি সে সুখী, সুখী সে। এটি মূলত কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট রূপে কি বসতে পারে? জেরান্ড। যেমন দেখেন আমরা যদি লিখি সরি, সিং ইজ বিলিভিং, সরি স্পেলিং। কমপ্লিমেন্ট রূপে যখন বসতে পারে তখন কি হবে? সিং ইজ বিলিভিং, বিলিভিং। একটা কথা আছে না যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, মানে বিষয়টা হলো এরকম যে আগে দেখবো তারপরে বিশ্বাস করব, এরকম। সিং ইজ বিলিভিং, তার মানে এখানে জেরান্ড আমরা যে যে জায়গার মধ্যে আমরা বসতে পারি আমরা সেটা বললাম কি, যে সাবজেক্ট রূপে বসতে পারে, অবজেক্ট রূপে বসতে পারে, অবজেক্ট অফ কমপ্লিমেন্ট রূপে বসতে পারে, এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। আর জিরান্ড মানে কি? জিরায় লওয়া, যেটার মধ্যে স্থিতি নাই, গতি, সেটাই পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল নিয়ে একটা বলি, এখানে একটা জিনিস, পার্টিসিপল যখন বলবো, পার্টিসিপল, এখানে কিন্তু পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করতেছি। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? মূলত চলমান। আচ্ছা আমি যদি লিখি যে রোলিং স্টোন গ্যাদার নো মুভ, মানে এই মুহূর্তে এটা কিন্তু সে ঘুরতেছে, এই মুহূর্তে চলমান অবস্থা বুঝেছে, চলমান, এই জন্য এটা পার্টিসিপল। পার্টিসিপল। আচ্ছা আমি যদি বলি রানিং ট্রেন ইজ ডেঞ্জারাস, একটি চলমান, দেখেন এ রানিং ট্রেন, ট্রেন মানে কি এই মুহূর্তে সেটা চলতেছে, আর এই মুহূর্তে কিন্তু চলমান এবং ভার্বের সাথে আইএনজি, চলমান, তখন এটা কি? পার্টিসিপল। পার্টিসিপল। আবার দেখেন এটা এডজেক্টিভের মতো এখানে কাজ করতেছে, এই যে ট্রেন, এই ট্রেনের অবস্থা এখানে বোঝাচ্ছে। যখন এডজেক্টিভের মতো কাজ করবে তখনই সেটা পার্টিসিপল, আর যখন বাক্যের মধ্যে নাউনের মতো কাজ করবে তখন সেটা হয়ে যাবে কি? জেরান্ড। আরেকটা কথা এখানে দেখেন, এটা আসলে মূলত এডজেক্টিভের মতো কাজ করে, ভার্ব ঠিক আছে, কিন্তু এডজেক্টিভ, এই জন্য এটাকে বলা হয় ভার্বাল এডজেক্টিভ। তো জিরান্ডের অপর নাম, পার্টিসিপলের অপর নাম আমরা বলতে পারি ভার্বাল এডজেক্টিভ। ভার্বাল এডজেক্টিভ। আচ্ছা তো জেরান্ডের নাম আমরা কি বলতে পারি? হ্যাঁ, তো জেরান্ডের নাম আমরা বলতে পারি, জেরান্ড হলো, আমরা এখানে বলতে পারি ভার্বাল নাউন। এই দুইটা কথা মনে রাখবেন, হ্যাঁ, কারণ এখানে ভার্ব থেকে এটার জন্ম, এখানে ভার্ব থেকে জন্ম এবং নাউনের মতো কাজ করে, তাই এটাকে আমরা বলতে পারি ভার্বাল নাউন। এইটা এডজেক্টিভের মতো কাজ করবে বাক্যের মধ্যে, ভার্ব, তাই এটা আমরা কে বলতে পারি? ভার্বাল এডজেক্টিভ, পার্টিসিপলটাকে। আচ্ছা আচ্ছা এবারে কয়েকটা জিনিস দেখেন, আমি যদি লিখি এখানে ফ্লাইং কাইটস, রানিং ট্রেন, সরি রানিং ট্রেন। আচ্ছা আমি এখানে লিখলাম মুভিং ফ্যান। আচ্ছা আমি এখানে লিখলাম ওয়াকিং স্টিক, আমি এখানে লিখলাম সুইমিং পুল।
আচ্ছা, আমি এখানে লিখলাম ডান্সিং কার। আচ্ছা, এই যে শব্দগুলো আমি লিখলাম, এটার মধ্যে কোনটা জেরাট হতে পারে, কোনটা পার্টিসিপল হতে পারে, খুব কঠিন কিন্তু বলাটা। তো এটার জন্য আপনি একটা টেকনিক ইউজ করতে পারেন। টেকনিকটা আমি এখানে দেখাচ্ছি। আপনি বাক্যটাকে উল্টে ফেলবেন। যেমন এখানে আমি লিখলাম, দেখেন, কাইটে লিখলাম, সিঙ্গুলার লিখলাম, কাইট, এখানে একটা ভার্ব দিব, ফ্লাইং। ফ্লাইং, দেখেন এখানে হয়তো ইজ হবে, নয়তো ফর হবে। আমি পরে আনসার বলতেছি এটা কিভাবে করবেন। এখানে রানিং ট্রেন। আচ্ছা, আমি এখানে লিখবো ট্রেন, ইজও হতে পারে, ফরও হতে পারে। পরে আমি দেখবো কোনটা হতে পারে। রানিং। আচ্ছা, আমি এখানে মুভিং ফ্যান, আমি কি লিখতে পারি, ফ্যান মুভিং। হ্যাঁ, আচ্ছা, এখানে ইজ অথবা আমি ফর, আনসার আমি পরে নিচ্ছি। ওয়াকিং স্টিক, স্টিক ইজ অর ফর ওয়াকিং। ওয়াকিং কি, সুইমিং পুল, পুল ইজ অর ফর সুইমিং। সুইমিং মনে হয় ডাবল হবে, এটা ঠিক আছে। ডান্সিং কার, আমি এখানে লিখতে পারি কার ইজ অথবা ফর ডান্সিং। এখন জিনিসটা একদম ক্লিয়ার বোঝা যাবে যে কোনটা জেরান্ট আর কোনটা পার্টিসিপল। আচ্ছা, মনে রাখবেন, যদি আমরা এখানে ইজ দিয়ে রিপ্লেস করতে পারি, ইজ, যেমন এখানে আমরা কি লিখতে পারি, কাইট ইজ ফ্লাইং নাকি কাইট ফর ফ্লাইং। এখানে আমরা বলতে পারি কি, কাইট ইজ ফ্লাইং নাকি কাইট ফর ফ্লাইং। আমরা বলতে পারি উড়ার জন্য গুলি না, এখানে কাইট ইজ ফ্লাইং আমরা বলতে পারি, ইজ দিয়ে রিপ্লেস করতে পারি। ইজ দিয়ে যদি রিপ্লেসটা করা যায় তখন হবে কি, আবার কাজে ট্রেন ইজ রানিং নাকি ট্রেন ফর রানিং। দেখেন এখানে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, ট্রেন ইজ রানিং। আচ্ছা, এরপর আবারটা দেখেন, ফ্যান ইজ মুভিং নাকি ফ্যান ফর মুভিং। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি ফ্যান ইজ মুভিং। আবার স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং, এটা কোনটা দেবো, অবশ্যই এখানে স্টিক ফর ওয়াকিং। এখানে কিন্তু আমরা স্টিক ইজ ওয়াকিং, লাঠি কি হাঁটতে পারে, না পারে না। আচ্ছা, এবার দেখেন, পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং আমরা বলতে পারি। আচ্ছা, আবার কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং। এখানে কার আসলে ডান্সিং এর জন্য না, কার ইজ ডান্সিং, এখানে আমরা ইজ দিয়ে রিপ্লাই করতে পারি। এখানে মেন থিমটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন তো এটা কি চলমান না, এখানে সবগুলো আপনার এইরকমই মনে হবে, কিন্তু আপনি যদি দেখেন ইজ দিয়ে যদি আপনি রিপ্লেস করতে পারেন তখন এটা হয়ে যাবে পার্টিসিপল। পার্টিসিপল। আর যদি এটা ফরতে হয় তখন এটা হয়ে যাবে জেরান্ট। যেমন এখানে এই ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং, এখানে এটা হলো এখানে কি, ইজ দিয়ে যদি হয় কি হবে পার্টিসিপল, আর ফরতে হলে জেরান্ট। তার মানে এখানে এটা জেরান্ট, ফর দে হয়েছে এটা জেরান্ট, এখানে ইজ দা হয়েছে এটা পার্টিসিপল, এখানে ইজ দা হয়েছে এটা পার্টিসিপল, এখানে ইজ দা হয়েছে এটাও পার্টিসিপল, এখানে ইজ দা হয়েছে এটাও পার্টিসিপল। আচ্ছা, আর এই দুটা কি, এই দুটো হলো জেরান্ট। আবার বলতেছি, আপনি এইভাবে যদি কোনো বাক্য থাকে আপনি বাক্যটাকে উল্টে দেখবেন, যদি আপনি ফর দা রিপ্লেস করতে পারেন তখন এটা জেরান্ট হবে, আর যদি বাক্যটা ইজ দিয়ে রিপ্লেস হয় তখন সেটা কি হবে, হ্যাঁ, ইজ দা রিপ্লেস করলে পার্টিসিপল আর ফর দা রিপ্লেস করলে জেরান্ট হবে। এটা আপনি এভাবে মনে রাখতে পারেন, এটা একটা টেকনিক। যদি আমি লিখি আই স এ ওয়াকিং ম্যান, দেখেন এটা কিন্তু এখানে চলমান, তার মানে এটা কি পার্টিসিপল।
পার্টিসিপল আই স এ ওয়ার্কিং ম্যান, তার মানে আর কি সাবজেক্ট ভার্ব এটা। যাক, যদি এরপরে কিছু উদাহরণে বাকি থাকে আরো ইনশাল্লাহ এই নিয়ে কথা বলবো। তবে যতটুকু কথা বলছি এই জিনিসটা যদি মোটামুটি ভাবে মনে রাখতে পারে তাহলে আশা করি জেরান্ডার পার্টিসিপলের মধ্যে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই।